এই ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির ভেঙেছে, সব থেকে বেশি মূর্তি ভেঙেছে। কেন ভেঙেছে জানেন? এটা জানানো হয়নি ইতিহাসে যে ঔরঙ্গজেব মূর্তি আর মন্দির ভাঙলো কেন। বাদশাহ ঔরঙ্গজেবের কথা আমরা সবাই শুনেছি। বাদশাহ ঔরঙ্গজেব তিনি একাধিক মন্দির এবং মূর্তি কেন ভেঙেছেন এইটা আমরা সকলে জানি না, কিন্তু আমরা জানি যে তিনি একাধিক মন্দির এবং মূর্তি ভেঙেছে। চলুন আমরা একটি ভিডিও দেখে আসি যে তিনি মন্দির এবং মূর্তি কেন ভাঙলেন। সম্পূর্ণ এই বিষয়ে আমরা হয়তো জানি না, অনেকে অনেক রকমভাবে মন্তব্য করি। তিনি কেন ভেঙেছে সেটা আমরা একটু দেখে আসি। একজন হিন্দু ভাই কি বলছে তাকিয়ে দেখুন, ইতিহাসের সব থেকে হিংস্র নবাব ঔরঙ্গজেব, এই ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির ভেঙেছে, সব থেকে বেশি মূর্তি ভেঙেছে। কিন্তু মূর্তি কেন ভেঙেছে জানেন? এটা জানানো হয়নি ইতিহাসে যে ঔরঙ্গজেব মূর্তি আর মন্দির ভাঙলো কেন। ঔরঙ্গজেব তিনি মসনদে গদিতে বসে দেখলেন সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে ওই মন্দিরে ভক্তির নামে, ঠাকুরের নামে, কিন্তু সেই টাকাটা কোনো ঠাকুর পাচ্ছে না, পাচ্ছে কে? যারা মন্দির দখল করে বসে আছে। তাই আমার রাজত্বে যদি মন্দির না থাকে, মূর্তি না থাকে, এই টাকাটা অপচয় হবে না, তাই তিনি ভেঙেছিলেন। এই কথাটা একটা ধারণার উপরে বেশ করে, এটা আমার মুখের কথা নয়। ঔরঙ্গজেবকে দোষ দেওয়া হলো, ঔরঙ্গজেব এত মূর্তি ভেঙেছে। বলুন তো দেখি, মন্দিরের যদি শক্তি থাকবে, ভগবানের যদি এত শক্তি থাকবে, তাহলে ঔরঙ্গজেব যে মূর্তি ভাঙলো তার কিছু হলো না। আর আপনি আর আমি, আমাদের শুধু ভয় দেখাচ্ছে। তীর্থে যাবেন, যাওয়ার পরে টাকা আপনার দেওয়া লাগবে না, মাথায় চড় মেরে কেড়ে নেবে। এই 51 টাকা দে, এটা জগদম্বা মা, যে জন্ম দিয়েছে সে মার জন্য কিন্তু একটা লজেন্স জীবনে কিনে নিয়ে যায়নি। অথচ তীর্থে গিয়ে একটা বেঁকাচোরা পাথরের সামনে 51 টাকা রেখে দিয়েছে। কেন? জগদম্বা মা। বুঝতে পারছেন? টাকা আপনার দেওয়া লাগবে না, টাকা কেড়ে নেওয়ার জন্য বসে আছে। শুধু তাই নয়, আপনি তীর্থ করতে যাবেন, গেলে সঙ্গে সঙ্গে বলে দেবে যে আশ্রমে উঠবেন। দীক্ষা নিয়েছ? নওনি দীক্ষা? আমাদের গুরু মহারাজ এখনো বেঁচে আছেন, 108, 112, 114। দীক্ষাটা নিয়ে নাও, এই সদ্গুরু আর পাবে না। একটু বিচার করবেন, ওরা তোমাকে দীক্ষা দিচ্ছে নাকি এজেন্ট হিসাবে একটা কনজিউমার বাড়াচ্ছে? আপনি ওদের শিষ্য নাকি অ্যাজ এ কনজিউমার? এটা আগে বুঝে নিতে হবে। ওরা কারা, আপনি কে, আর আমার সমাজকে। ভিডিওটি দেখে আমার একটাই মনে হলো, সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনারা দেখলেন যে ধর্ম ব্যবসা, অ্যাকচুয়ালি যারা ধর্ম ব্যবসা করে সেই ধর্ম ব্যবসা বন্ধ করার জন্য এবং সাধারণ মানুষের সুবিধার্থে তিনি এই কাজটি করেছেন। হয়তো আমরা অনেকে জানি না, অনেক রকমভাবে মন্তব্য করি। কাজটা তিনি খারাপ করেছেন কি ভালো করেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।